আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বানাবো কি জানি বানাবো সিঙ্গারা সমোসা বানাবো। আজকে আমরা বানাবো সিঙ্গারার সমোসা। তো এই যে এখানে আমরা গরুর মাংস একদম কিমা কিমা করে রেখেছি। তো এই যে এই ব্লেন্ডারটাতে করেছি, তো আমি করে রেখে দিয়েছি। ফুপু আবার এক জায়গায় গিয়েছিল, তো ভিডিও করার মনে ছিল না, তো এখন ইয়ে করতেছি বলতেছি। তো আরেকদিন যেদিন করব ওই দিন দেখাবো। দেখুন এটার মধ্যে পেঁয়াজ কুচিও কিন্তু অনেক সুন্দর মতো হয় এটা। হ্যাঁ, কিমার মতোই। আর এই ব্লেন্ডারেই কিন্তু এই কিমাগুলো করা হয়েছে, একদম ঝরঝরা। এই কিমাগুলা এই মেশিনে করা কি সুবিধা, কি সুবিধা! আমরা তো বাইরে থেকে কিমা করে নিয়ে আসি, এরকমই সেম এরকম। এখন ওই কিমাটা ওই যেটার মধ্যে কিমাটা করে ওটা তো কাঠের থাকে। হ্যাঁ, কাঠের থাকে। ওই কাঠের ওই যত কুবান চাপাটি দিয়ে যায় কুবায়, হ্যাঁ, কুবাকুবি করে, ওইটা ওই কিমার মতন ওই কাঠগুলা উঠে আসে কিমার সাথে। খাওয়ার সময় লাগে, কাঠের ইগুলা দাঁতের নিচে পড়ে। এই জন্য এইটা দিয়ে যদি করা যায় সবচেয়ে বেটার। আর আমি আগে চেষ্টা করছি, আমি ব্লেন্ডারে তো একদমই অসম্ভব। আর ব্লেন্ডার পুরাই নষ্ট হয়ে যায়। করতে আমার 3-4টা ব্লেন্ডার নষ্ট হয়ে গেছে। আমি কানো চিমটি দিছি যে আমি আর কখনোই করবো না, ব্লেন্ডারে আমি কিমা বানাবো না। পরে আমার মেয়ে এটা পাঠায় দিচ্ছে। আপনাদের কার কার লাগবে কমেন্ট করবেন, জানাবেন। আমি সময় শেষ, আমার মেয়ে এসে পড়বে। যাদের যাদের লাগবে, এটা যে না নিছেন সে কিছুতেই বুঝবেন না। একটা নিয়ে কাজ করুন। আপনি মরিচ হাত দিয়ে পোলার থেকে, এটার মধ্যে পোলার থেকে আপনি সবচেয়ে এটা ভালো বেটার ফিল করবেন। কাঁচা মরিচ এরকম কুচি কুচি করা, কিংবা আলু, আপনি যখন আলুও দেন তারপরে এরকম হবে যে কিছুটার মধ্যে আপনি কিমার মধ্যে দিলেন, আর আপনার হাতের সময় অনেক বেঁচে যাবে এটার মধ্যে করলে। ব্লেন্ডার থেকে এইটা বেটার। আপনারা যদি কেউ অর্ডার করেন আপনারা তাড়াতাড়ি বলবেন, আমি মেয়েরে বলবো, মেয়েরা পাঠায় দিবে আপনাদের জন্য। কমেন্ট করবেন, আপনাদের আশা থাকলাম। আমি বলবো না যে আপনাদের সাথে জোর করবো না, যে নিতেই হবে। আপনারা একটা নিয়ে দেখতে পারেন যে কি আসলে ফলাফল। কিন্তু আমাদের হিসেবে বলতেছি আমরা বেস্ট, মানে অনেক বেস্ট। এটা অনেক কার্যকরী। দেখেন এই মিট গুলা দেখেই তো বুঝে যাইতেছে একদম ঝরঝরা। আমার কাজিন আসছিল, ওই আসছিল এসে, তারপরে আমার এরকম দেখছে, দেখে পরে অর্ডার করছে। তারপরে আরেকটা আমার আছে, ওইটা আমার যেহেতু আমার গ্যাস থাকে না, আমি সকালবেলা যে একটু চা বানায় খাবো তাও আমি খেতে পারি না। ওইটার মধ্যে আমি চা কিংবা আমি দুধ জাল দিয়ে সব কিছু আমি হালকা পাতলা করে আমি খেতে পারি। 3টা জিনিস অর্ডার করছে এটা দেখে। তো যাই হোক, আমি কিমাটা আমি কি কি দিচ্ছি আপনারা দেখতে থাকুন। এই যে আমি ডিপে পেঁয়াজ রাখছিলাম, এগুলা দিয়ে দেবো, আমি দিয়ে মাখায় নেব। এই যে কাঁচামরিচ, এই দেখুন আমি কাঁচামরিচটা ওই যে এগুলোর মধ্যে আমি এরকম করে রাখছি। দিচ্ছি আদা রসুন বাটা, দিলাম। একটু কাঁচামরিচ দিব, যাতে সিঙ্গারা সমোসা বানাবো একটু ঝাল ঝাল খেতে ভালোই লাগবে। দেব লবণ স্বাদ মতো, দিয়ে দিলাম। এখন একটু গরম মশলা দিব, হালকা হলুদ দিব, একটু কালার না হলে কেমন লাগবে। জিরা দিয়ে দিলাম,
1 চামচের মতো, আর গরম মশলা এটা, আর এই যে এখানে আলু কাটা হয়েছে, এই যে এগুলোর জন্য আলু কেটে নিলাম। আমি একটু তেল দিয়ে নিলাম। এখন এটা আমি ম্যারিনেট করব। নিজের হাতের জিনিস খাওয়াই আলাদা একটা মজা। বাইরে থেকে এখনকার সিঙ্গারা সমোসা তো এমনি খাওয়াই যায় না, একটু মজাও না, ভিতরে খালি কি ডেট হয় কে জানে। আজকে একটা সিঙ্গারা খাইছি, সিঙ্গারা নাকি আটার দোলা খেলাম আমি কিছু বুঝলাম না। 3-4টা আলুর পিস পাইলাম এরকম, আর 5 ফোড়ন দিয়ে একদম ভর্তি করে রেখেছি। মানুষের দেয় সিঙ্গারা সমোসার মধ্যে একটু পুরন দেয়, যে দাঁতের নিচে একটু পড়বে, ভালো লাগবে, ফ্লেভারটা ভালো আসবে, কিন্তু এরা তো খালি ওগুলোই দিয়ে রাখে। এখন আর বাইরের থেকে আগে যে পরিমাণ আমি এগুলো নিয়ে আসছি, এই যে সুন্দর একটা ফ্লেভার আসছে। এখন আমি ঢেকে রাখবো কিছুক্ষণ। এখন আবার কি দিতেছেন? আমি এখন এই যে মিট মশলা দিলাম, আচ্ছা, আর ভুলে গেছিলাম ওইটা দিতে, আর এই যে সয়া সস এটা না, হ্যাঁ এটা দিছি, এটা আর সয়া সস দিব। সয়া সসটা দিতে ভুলে গেছি। এই যে আমি এখন কিমাটা রান্না করবো। এই যে আলু এই যে সিলিন্ডারে বসাই দিয়েছি, সিলিন্ডারেরও টেম্পার মনে হয় চলে যাইতেছে। পেঁয়াজগুলো একটু আমি আর একটু পেঁয়াজ, আর এর মধ্যে আমি একটু কালি জিরা আর একটুখানি জিরা দিয়েছি, যাতে একটু দাঁতের নিচে একটু 2-1টা পড়লে ফ্লেভারটা ভালো আসে। পেঁয়াজটা একটু বাদামি কালার করে নিতেছি। আর এই যে দেখুন, যেহেতু মাংস এটা তো একটু দালচিনি দিতেই হবে, এই জন্য আমি একটু 2-3 টুকরা দালচিনি দিয়েছি, আর কোনো মশলা লাগবে না। পেঁয়াজটা বাদামি কালার করে নেই, দেখতে থাকুন। এই যে দেখুন আমি কিমাগুলো ঢেলে দিয়েছি। এখন এটার সাথে আমি এটা কিছুক্ষণ নাড়াচাড়ি করে নিলাম। এখন আমি আলুগুলো দিয়ে দেবো একসাথে, 2টা যেন একসাথে সিদ্ধ হয়। আপনারা এরকম করে বানায় বাটিতে রেখেও দিতে পারেন, যে কোনো সময় আপনারা নাস্তা বানাইতে পারবেন। সবসময় তো মাছ মাংস এগুলা করা থাকে না। এখন আমি আলুগুলা ঢেলে দেব। আমার এখানে মরিচ টরিচ সব কিছু দেয়া আছে, আমার আর কিছু দেয়া লাগবে না। চুলা লড়ে কে
দেখতে থাকুন আপনারা আমার শেষ পর্যন্ত। সো এই যে আমরা সমোসা বানিয়ে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে, আর এখানে সিঙ্গারা বানাইতেছি, ডো বানিয়ে রেখেছি আর সিঙ্গারা বানাইতেছি। এই যে আরও পুর বাকি আছে, এগুলো অনেকগুলো। এখন কয়টা বাজে জানেন? এখন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, রাতের বাজে 12টা। মেহমান আসছে। হ্যাঁ, এর মধ্যে আবার মেহমান আসছিল, তো এর জন্য দেরি হয়ে গেল, না হলে আরো আগেই শেষ হয়ে যেত। তো কালকে দেখাবো ফ্রোজেন হওয়ার পর ইয়েগুলো, সমোসাগুলা বরফ হওয়ার পর দেখাবো কালকে যে কি অবস্থা। আর সরি, অনেক বিজি ছিলাম, এর জন্য আর দেখাইতে পারি নাই। তো এই যে এখন বানাইতেছি সিঙ্গারা। তো আপনারা অনেকেই পারেন, অনেকেই পারেন না। তো এই যে এভাবে ইয়ে করে নেবেন, তারপর পুরটা ভরে নিব আমি। পুরটা ভরে নিয়ে এটা এরকম থাকবে। হ্যাঁ, তারপর এই দুইটা এভাবে ব্লক করে দিবেন। দেওয়ার পর এই পিছনের পার্টটা, এটা হচ্ছে সামনে আর এটা হচ্ছে পিছনের পার্টটা, তো এটা এনে এইভাবে দিয়ে দিবেন, হয়ে যাবে। এই যে হয়ে গেল আমার সিঙ্গারা। তো এইভাবে বানাবেন। তো কারা কিভাবে বানান? সিঙ্গারা কিন্তু অনেকভাবে বানানো যায়, অনেকে অনেক রকম করে বানায়। তো আমি এইভাবে বানাই আর কি। 2 কোণা 3 কোণা বানান যায়। হ্যাঁ, ওই কোণাটা ফোল না করে 2 পাশে 2 কোণা। হ্যাঁ, এভাবে। হ্যাঁ হ্যাঁ, এভাবেও বানানো যায়। রেহানের রাখি ব্লগসে দেখেছিলাম, এভাবে বানিয়েছিল। হ্যাঁ, এটা সুন্দর দেখতে। যেভাবে বানিয়েছিল, এটাও কিন্তু দেখতে সুন্দরই লাগে। হ্যাঁ, বউ ইন্ডিয়ানরা বানায় এরকম করে, না? বউ লাগে। বউ বসে আছে। আবার এভাবেও বানান যায়, এই দুইটা ব্লক করে দিয়ে। তারপর পুর ভরে নিব। এটা দেব এই সাইডে। এবার এটা আর কি একটু মোটা হয়ে যায়। এই যে দোকানে কিন্তু এভাবেই বানায়, বড় বড় করে। তো এই যে এগুলো আমাদের ডিজাইন। এই যে সবগুলো বানিয়ে আবার দেখাবো। এইখান থেকে কোন ডিজাইনটা আপনাদের ভালো লেগেছে কমেন্টে কিন্তু এখনই জানান। ভিউয়ার্স, এই যে আমাদের সিঙ্গারাগুলো কেমন হইতেছে ডিজাইন কমেন্টে জানাবেন। না জানাইলে কিন্তু কান্না কইরা দিব। এখন বাজে 12:30, বুঝছেন? এখন আমরা বৈশা এগুলো করতেছি, সবাই ঘুম। দেখেন থাক পুরা ভরে গেছে। আরো তো কত কিছু যে বানাইছি, চিকেন নাগেটস বানাইছি 1 বক্সের মতো, তারপর সমোসা বানাইছি বড় বক্স দিয়ে 1 বক্স, আর এখন এগুলো সিঙ্গারা বানাইতেছি। আর এই কয়েকটা আছে, কয়টা দেখেন, 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, আর এই যে 11টা 12টা। সো ভিডিওটা প্লিজ 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 একটু শেয়ার করে দিয়েন, আর একটু লাইক করে দিয়েন প্লিজ, নাহলে কান্না এসে যাবে এখন আমাদের। কোমরের 12টা বেজে গেছে। হ্যাঁ, এগুলো করতে করতে আমাদের কোমর ব্যথা হয়ে গেছে, পিঠ ব্যথা হয়ে গেছে। 1টা বেজে গেছে, আমি আরো বলতেছি 12:30 বাজে। ফুপু এই যে বানিয়ে বানিয়ে দিতেছে, ফুপুরও তো কোমরে সমস্যা। এই যে আমি এগুলো প্যাক আপ করতেছি। অবশেষে শেষ। শ্যাডো অবশেষে আমাদের শেষ হলো। ও এই যে সমোসাগুলা বলেছিলাম ডিপ ফ্রিজে রেখেছি, তো এগুলো বের করে জিপ লকার ব্যাগে রেখে দিচ্ছি। এই দেখুন, মনে হইতেছে না একদম বাহিরের মতো। আপনারা কে কে সমোসার ফোল্ড করতে পারেন কমেন্টস করবেন, কমেন্ট করে জানাবেন। একদম পারফেক্ট সমোসা হয়েছে। রোল, মিনি রোল। কত কিউট। তো এই যে এখন 5:30 বাজে,
এখন আমরা কোথায় লাঞ্চ করব সেই জায়গায় আমরা এখন ব্রেকফাস্টের খাবার খাইতেছি। 5:30 আবার লাঞ্চ কে করে? লাঞ্চ তো করে মানুষ 2টার দিকে। ওইটাই তো, মানে বিকালের খাবার, বিকালের দিকে তো নাস্তাই করে। আমরা সকালের দুপুরের এর নাস্তা করতেছি। এটা ঠিক। এই যে এগুলো সিঙ্গারা, নাগেটস, তারপরে সমোসা, এগুলো আমাদের নিজের বানানো, অনেক মজা হয়েছে। এই যে সিঙ্গারা, বিফ সিঙ্গারা, এটা সবই আছে। একদম ক্রিস্পি আর অনেক মজা। সস